আমরা সবাই ব্যস্ত, কেউ চাকরি নিয়ে, কেউ সংসার নিয়ে, কেউ নিজের স্বপ্ন নিয়ে। আর এই ব্যস্ত শহরের ভিতরেও কিছু জায়গা থাকে যেখানে সময় থেমে থাকে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি রংপুর শহরের এমন এক জায়গায় যেটা শুধু পার্ক না, এটা একটা নিঃশ্বাস ফেলার জায়গা, মনের রিফ্রেশ বোতাম। জায়গার নাম চিকলি পার্ক, যেটা প্রকৃতি আর মানুষের এক অদ্ভুত সম্পর্কের গল্প। রংপুর শহরের কেন্দ্রেই একটা ছোট্ট বিল, যেখানে আগে শুধু পানি, ঘাস আর নামহীন নীরবতা ছিল। 2017 সালের দিকে রংপুর সিটি কর্পোরেশন একটি প্রকল্পের মাধ্যমে এখানেই গড়ে তোলে চিকলি পার্ক। উদ্দেশ্য ছিল শহরের মানুষকে একটু শান্তির স্পেস দেওয়া, কিন্তু কেউ তখন ভাবেওনি এটা একদিন হবে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। বাংলাদেশে হাজারটা পার্ক রয়েছে, কিন্তু চিকলির সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এটা একটা প্রকৃত বিলে বানানো পার্ক। অর্থাৎ বিলকে ধ্বংস না করে তাকে ঘিরেই তৈরি হয়েছে পথ, ব্রিজ, গাছপালা আর অবজারভেশন পয়েন্ট। মনে হয় যেন প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের হাত ধরাধরি করছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রবিউল ইসলাম বিদ্যুৎ, রংপুরের চিকলি পার্ক থেকে। চিকলি পার্কের যে মনোরম দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমি জানাবো। তবে আজকের ছুটির দিন হওয়ায় চিকলি পার্কের দৃশ্যটা একটু অন্যরকম, এবং রংপুর শহরের যারা এখানকার বাসিন্দা এবং রংপুরের বাইরে যারা রয়েছে, এই ছুটির দিনে তারা কিন্তু চিকলি পার্কে এসেছে। চিকলি পার্কের সৌন্দর্য দেখার জন্য অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছে, এবং আপনাদেরকে আমি যেটা দেখাতে চাই সেটা হলো যে এখানকার যে সৌন্দর্য, নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু চিকলি পার্কে এসে একটু সময় হলেও তারা উপভোগ করে। এবং এখানকার রংপুর শহরের সবচেয়ে সুন্দর এবং বিনোদনের যে জায়গা যদি আমরা বলে থাকি, সেটা কিন্তু এই চিকলি পার্ক। চিকলি পার্কে ঢুকলেই একটা জিনিস চোখে পড়ে, প্রাকৃতিক ডিজাইনকে নষ্ট না করে কতটা কল্পনা শক্তি দিয়ে এর সৌন্দর্য বাড়ানো হয়েছে। লাল সবুজের কম্বিনেশন, বাঁশের কাঠামো, সিমেন্টের বেঞ্চ, সব মিলিয়ে একটা লোকজ স্পর্শ রয়েছে চিকলি পার্কে।
এই পার্কে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো মনে হয় সময়ের বাইরে। আপনি হেঁটে গেলে শব্দ হয়, কিন্তু মনে হয় নদীর ওপরে ভাসছেন। গাছের নিচ দিয়ে বয়ে যাওয়া পথ যেন কোনো গোপন জঙ্গল। চিকলি ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো রংপুর দেখা যায়। শিশুদের প্লে জোন, কিন্তু ডিজাইনটা এমন যেন কল্পনার দেশে ঢুকেছেন। লেকের প্রান্ত, যেখানে বসলে মনে হয় আপনি নদীর ধারে একা বসে আছেন। চিকলি পার্ক শুধু একটা ঘোরাঘুরির জায়গা না, এটা অনেকের মানসিক শান্তির জায়গা। সকালবেলা এখানে বৃদ্ধদের হাঁটতে দেখা যায়, বিকেলে আসে পরিবার, আর সন্ধ্যায় জ্যোৎস্নায় ভেসে যায় পুরো বিল। আমরা অনেক সময় শুধু চোখ দিয়ে দেখি, কিন্তু চিকলি পার্কের সৌন্দর্য শোনা যায়। পাখির কলরব, পানির ঢেউ, পাড়ে ঘাসের ঘর্ষণ, সব মিলিয়ে একটা নীরব সিম্ফনি। আর হাওয়া, সেটা একদম নিজের মতো করে গায়ে লেগে যায়। অনেকেই জানেন না চিকলি পার্কের রাতের সৌন্দর্য কেমন হয়। মৃদু আলোয় ঝিকিমিকি করে ব্রিজ, পথ। মাঝে মাঝে ছোট অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক সংগঠন এখানে কবিতা পাঠ বা সঙ্গীতানুষ্ঠানও করে থাকেন। ছোট বাচ্চাদের জন্য এখানে আসলে ট্রেন ভ্রমণটা অত্যন্ত উপভোগের, এবং সবাই এখানে, বাচ্চারা এখানে ট্রেনে চড়ে এনজয় করে। আমরাও চড়ছি। আমার সাথে আছে আলভিরা এবং আমি ট্রেনে চড়ে কোথায় যাব? ট্রেনে চড়ে আমরা ঘুরে আসব, আর ঘুরতে ঘুরতে আপনাদেরও দেখাবো পুরো ট্রেন ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে চিকলি পার্কের যে অসাধারণ সৌন্দর্য, সেটি আমরা ট্রেনে থেকেও আপনাদেরকে দেখাতে চাই। অত্যন্ত মনোমুগ্ধকর এক দৃশ্যের অবতারণা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে এই ট্রেন জার্নি। সত্যি বাচ্চারা এটাকে দারুণভাবে উপভোগ করছে। অনেক অভিভাবকও রয়েছে এখানে, তারাও এই ট্রেন জার্নিকে উপভোগ করছে আমাদের প্রতি। আপনার ট্রেন জার্নিতে আপনাদেরকে এখানকার যে ভিউটা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আমার কাছে চিকলি পার্ক একটা ঘোর। যখন মন খারাপ থাকে আমি এখানে আসি, যখন ভালো থাকি তখনও আসি। আপনি যদি বলেন রংপুরে এমন একটা জায়গা দেখান যেখানে শহর আর প্রকৃতি হাত ধরাধরি করে হেঁটে চলে, আমি বলবো অবশ্যই চিকলি পার্ক। এটা শুধু পার্ক না, এটা আমাদের মনের একটা সাদা কাগজ, যেখানে প্রতিদিন মানুষ নিজের গল্প লিখে যায় নিজের মতো করে। চিকলি পার্ক নিয়ে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।